আল্লাহর নবী সাহাবাদের নিয়ে ওয়াজ করছেন। এক পর্যায়ে আমার আপনার নবী এই আয়াতটা তেলাওয়াত করলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর প্রতি ভরসা রাখবে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। একজন সাহাবা আল্লাহর রাসূলের কাছে ফজিলাতটা শুনলেন, তাওয়াক্কালের ফজিলাতটা শুনে আল্লাহর প্রতি ভরসা রাখলে কি হবে, এই ফজিলাতটা শুনে মনে মনে একটা প্রতিজ্ঞা নিলেন, আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে না খাওয়াবে আমি কিছু খাবো না বা কিছু পান করব না। এই প্রতিজ্ঞা নিয়ে আল্লাহর রাসূলের সাহাবী জঙ্গলে নির্জনে, যেখানে কোনো মানুষের বসবাস নেই, যেখানে কোনো মানুষের সাউন্ড নেই, কোনো রকম কলরব নেই, সে এমন একটা নির্জন এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে আল্লাহর ইবাদতে, আল্লাহর ধ্যানে মগ্ন রইলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ জামান যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবা যখনই নবী আমার ওয়াজ করলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার সাহাবীরা, যারা আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহর প্রতি আস্থা রাখবে, আমার আল্লাহ তাদের জন্য যথেষ্ট। আল্লাহর রাসূলের ওই সাহাবীটা জাহিলিয়াতের যুগের সাহাবী, জাহিলিয়াতের যুগের একজন সাহাবী, যে কিনা যে সময়ে মেয়েদেরকে জিন্দা মেয়েদেরকে তারা কবর দিতেন, তাদের কলিজার টুকরা জ্যান্ত মেয়েদেরকে যারা কবর দিতেন, মাটি চাপা দিতেন জিন্দা অবস্থায়, সেই যুগের একজন সাহাবী রাসূলুল্লাহর ওই মাহফিলে উপস্থিত ছিলেন। আল্লাহর নবী যখনই আল্লাহর প্রতি ভরসা রাখলে কি হবে এর ফজিলাতটা যখন বর্ণনা করলেন, ওই সাহাবী দৃঢ়তা নিয়ে, মনে প্রতিজ্ঞা নিয়ে জঙ্গলে আল্লাহর ইবাদতে মগ্ন। এটা নিয়ত করে নিলেন, আমার আল্লাহ যতক্ষণ না পর্যন্ত আমাকে নিজে হাতে কুদরতি হাতে না খাওয়াবেন আমি তখন পর্যন্ত খাবো না এবং পানিও পান করব না। আল্লাহর রাসূলের সাহাবা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তিনি জঙ্গলের দিকে চলে গেলেন, আল্লাহর ইবাদতে মগ্ন। একদিন দুই দিন নয়, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে আল্লাহর রাসূলের সাহাবীটা 14 সাল অতিবাহিত হয়ে গেল। না না না, কিছু পানও করলেন না, কিছু খেলেন না, পানিও পান করলেন না, কোনো খাদ্য খেলেন না। এমন করে 14 সাল অতিবাহিত হয়ে গেল। রাসূলের সাহাবী প্রতিজ্ঞাবদ্ধ রইলেন। 14 সাল যেই অতিবাহিত হয়ে গেল, আল্লাহর রাসূলের সাহাবীর প্রতিজ্ঞাবদ্ধ দেখে, আল্লাহর রাসূলের সাহাবী আল্লাহর প্রতি ভরসা দেখে আমার আল্লাহর দয়া হয়ে গেল, আমার আল্লাহর মায়া হয়ে গেল। আমার আল্লাহ মেঘকে হুকুম করে দিল, এ আমার সৃষ্টি মেঘ যাও, আমার বান্দা যে জায়গায় অবস্থান করে আছে, আমার বান্দা যে জায়গায় আমি আল্লাহর ইবাদতে লিপ্ত আছে, আমি আল্লাহর ইবাদতে মগ্ন আছে, যাও চলে যাও, আমার বান্দার ওই জায়গায় গিয়ে পানি দিয়ে ভরপুর করে দাও। আল্লাহর বান্দা রাসূলুল্লাহ সাহাবা যে জায়গায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিল, যে জায়গায় আল্লাহর ধ্যানে মগ্ন ছিল, ওই জায়গায় আল্লাহর হুকুমে পানি বর্ষণ করলেন। পুরো জঙ্গলটায় পানিতে ভরে গেল, পুরো জঙ্গলটা পানিতে বুড়ে গেল। আল্লাহর রাসূলের সাহাবা যে জায়গাটায় ছিল, সে জায়গায়ও কিন্তু পানিতে ভরে গেল। আল্লাহ রাসূলের সাহাবা যে জায়গাটায় ছিলেন, সে জায়গাটাও কিন্তু পানিতে ভরে গেল। এমতো অবস্থায় আল্লাহ রাসূলের সাহাবার গলা পর্যন্ত পানি চলে আসলো। আমার আল্লাহ একটা গায়বী আওয়াজ দিলেন, বান্দা এইবারে তুমি পানিটা পান করো। আল্লাহ রাসূলের সাহাবা তথাপিও পানি পান করছেন না। তিনি মনে মনে নিয়ত করেছেন, ভরসা রেখেছেন আল্লাহর প্রতি, আল্লাহ যদি আমাকে কুদরতি হাতে না খাওয়ান তো আমি নিজে ইচ্ছায় খাবো না। এই না মনে করে তিনি আল্লাহর ধ্যানে মগ্ন। এ জওয়ান যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবী যখনই 14 সাল অতিবাহিত হয়ে গেল, আমার আল্লাহ আসমান থেকে পানি বর্ষণ করলেন, জঙ্গলটা ভরে গেল, বান্দার গলা পর্যন্ত পানি চলে আসলো। আমার আল্লাহ হুকুম করলেন, আমার আল্লাহ গায়বী আওয়াজ দিলেন, এ আমার বান্দা এবার অন্তত পানিটা পান করো। না না না, তারপরে রাসূলুল্লাহর সাহাবা তিনি পানি পান করলেন না। আস্তে আস্তে ক্রমে
ক্রমে পানিটা বাড়তে আরম্ভ করলেন। আল্লাহ রাসূলের সাহাবা তার জবানটা বন্ধ রাখলেন, মুখটা বন্ধ রাখলেন, পানিটা যাতে গালের ভিতরে প্রবেশ না করতে পারে এই না মনে করে তিনি জবান বন্ধ রাখলেন, নিজের মুখটা বন্ধ রাখলেন। আমার আল্লাহ দেখলেন বান্দা জবান বন্ধ রেখেছেন, আমার আল্লাহ বান্দার জবান পর্যন্ত পানিটা তুলে দিলেন, তাও বান্দা পানি পান করলেন না। এইবার যখন নাক পর্যন্ত চলে আসলো আমার আল্লাহ আবার আওয়াজ দিলেন, বান্দারে এইবার অন্তত তুমি পানিটা পান করো, আমি আল্লাহ তো তোমাকে পান করতে বললাম। আল্লাহ যখন গাইবি আওয়াজ দিলেন আল্লাহর বান্দা তৎক্ষণাৎ পানি তৃপ্তি সহকারে পান করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। পান করা যেই হয়ে গেল আমার আল্লাহ হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও জান্নাত থেকে পরিপূর্ণ খাদ্য সহকারে একটা খাঞ্চা নিয়ে আমার বান্দার সামনে ভাসিয়ে দাও, আমার বান্দাকে আমি আল্লাহ জান্নাতের খাবার খাওয়াবো। বলেন না সুবহানাল্লাহ। এ জওয়ান যুবকেরা আল্লাহর হুকুমে আল্লাহর মালাইকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আর দেরি করলেন না, আর সময় নষ্ট করলেন না। জান্নাত থেকে পরিপূর্ণ একটা খানজা নিয়ে, জান্নাত থেকে পরিপূর্ণ একটা খাদ্য ভরা খানজা নিয়ে আমার রাসূলের সাহাবীর সামনে ছেড়ে দিলেন। আল্লাহর রাসূলের সাহাবী যে জায়গায় অবস্থান করেছিলেন ওই জায়গায় তো মুখ পর্যন্ত পানি, আল্লাহর রাসূলের সাহাবীর মুখ পর্যন্ত পানি। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে সুন্দর খাদ্য ভরা খানজা নিয়ে আল্লাহর বান্দার সামনে যেই ছেড়ে দিলেন আল্লাহর বান্দার সহ্য করতে পারলেন না, আর ধৈর্য রাখতে পারলেন না। জান্নাতি খাদ্য সুঘ্রাণ যখন ওই বান্দার নাকের ভিতরে পৌঁছালো, জান্নাতি খান্দার গ্রহণ যখন, জান্নাতি খান্দার সুঘ্রাণ যখন বান্দার নাক পর্যন্ত পৌঁছে গেল আল্লাহর বান্দার দেরি করলেন না, আল্লাহর বান্দার দেরি করলেন না। তাড়াতাড়ি করে তাড়াহুড়া করে জান্নাতি খাদ্যগুলো তিনি খাওয়া শুরু করলেন। যেই জান্নাতি খাদ্যগুলো খাওয়া শুরু করলেন আমার আল্লাহ গায়বী আওয়াজ দিলেন, এ আমার বান্দা, এ বান্দা শুনে রেখে দাও, এ বান্দা জেনে রেখে দাও, তুমি যদি জান্নাতি খাবারটা পাওয়ার পরে তাড়াহুড়া না করতে, জান্নাতি খাওয়ার পরে, জান্নাতি খাবার আসার পরে এ বান্দা তুমি যদি তাড়াহুড়া না করতে, তো আমি আল্লাহ ইজ্জতের কসম করে বলি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম করে বলি, এ বান্দা ওই জান্নাতি খাদ্যটা আমি আল্লাহ আমার কুদরতি হাতে তোমাকে খাইয়ে দিতাম। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বান্দা তুমি জান্নাতি খাবারটা পেয়ে তাড়াহুড়া করে ফেলেছো, বান্দা তুমি যদি তাড়াহুড়া না করতে তো আমি আল্লাহ ইজ্জতের কসম করে বলছি তুমি যে আমার প্রতি ভরসা রেখেছিলে, তাওয়াক্কুল করেছিলে, এ বান্দা এতে আমি আল্লাহ অত্যন্ত খুশি, আমি তোমার প্রতি অত্যন্ত রাজি, সেই জন্য আমি আল্লাহ তোমার কবুল করেছি, তোমার মনের ভাব মূর্তি, তোমার মনের আশা আমি আমার কুদরতি হাতেই তোমাকে খাওয়াতাম। যদি কিনা তুমি জান্নাতি খাবার পেয়ে তাড়াহুড়ো না করতে, তাহলে আল্লাহর প্রতি সে ভরসা রেখেছিল বলে আল্লাহ এত বড় কথা বলেছেন, বান্দা আমি আমার কুদরতি হাতেই তোমাকে খাওয়াতাম তুমি যদি জান্নাতি খাবার পেয়ে তাড়াহুড়া না করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে যদি আমাদের ভরসা আল্লাহর প্রতি থাকে, আমাদের মন প্রাণ যদি আল্লাহর জন্য হয়, আমাদের ইবাদত বান্দিগি যদি আল্লাহর জন্য হয়, নিঃসন্দেহে আমরা কিন্তু আল্লাহর মনোনীত হতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের কেন পাঠিয়েছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমাদেরকে জিন এবং ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পাঠিয়েছেন। আমাদের আগে আমরা তো মনুষ্য জাতি, মানুষ জাতি, নাস, আমরা মানুষ। আমাদের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে সৃষ্টি করেছিলেন। তারা একের পর এক বংশগতভাবে তারা আল্লাহর হুকুমকে যখন অমান্য শুরু করলেন আমার আল্লাহ তাদেরকে সমূলে ধ্বংস করেছিলেন। একটা প্রশ্ন রাখি, যেহেতু মানুষ আজকের আল্লাহর প্রতি ভরসা উঠিয়ে দিয়েছে, মানুষ যে পর্যায়ে আমরা চলে যাচ্ছি আল্লাহর হুকুমকে ফাঁকি দিয়ে, না জানি জিন জাতির ভিতর জিন জাতির মতো আল্লাহ আমাদেরকে ধ্বংস না করে দেয়। কিন্তু আল্লাহ আমরা এত অন্যায় করার
পরেও আল্লাহ আমাদের ধ্বংস করে না একটাই কারণে, সেটা হলো আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের জানে রহমতের জন্য, আমাদের নবীর জন্য আল্লাহ এখনো আমাদেরকে ধ্বংসত্বের হাত থেকে বাঁচিয়ে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জিন জাতিরা আল্লাহর হুকুম না মানার কারণে আল্লাহ তাদের ধ্বংস করেছে। জিন জাতি মানব জাতিকে আল্লাহ একটাই উদ্দেশ্যে বানিয়েছিলেন, ইবাদত বান্দেগি, তারা করেনি, তাদের ধ্বংস করেছে। কিন্তু এই জিন জাতির ভিতরে যে আজকে জানাকে আমরা ইবলিস শয়তান বলে মনে করি, এই শয়তানের পূর্ব ইতিহাস কি আমরা জানি? শয়তান পূর্বে ফেরেশতা ছিল না জিন ছিল জানেন? শয়তান পূর্বে কি ছিল? জিন ছিল। শয়তান পূর্বে জিন ছিল, ফেরেশতা ছিল না, পরবর্তীকালে হয়েছে। আমার আল্লাহ যখন সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দিয়েছেন, তখন কিছু জিন জাতি যারা ভালো ছিল, যারা ভালো তারা পাহাড়ের গুহা এদিকে সেদিকে লুকিয়ে ছিল, তারাই কেবল বেঁচে ছিল এবং তাদের বংশবালা আজও দুনিয়ার জমিনে আছে। ইবলিস শয়তান পরে মারদুদ হয়েছে, কিন্তু তৎক্ষণাৎ সময় ও একটু মেধা ছিলেন, খুব ভালো ছিল, যার কারণে ফেরেশতারা তার প্রতি রহম করে আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমরা ইবলিসকে কি আমাদের কোলে লালন করতে পারি? তো আমার আল্লাহ ফেরেশতাদের দোয়া কবুল করে ইবলিসকে ফেরেশতাদের অধীনস্থ করেছিলেন। ইবলিস ফেরেশতাদের কাছে ছিল। এই কথাই বলে না, জাতের মেয়ে কালো ভালো, অনজাতের জিনিস যদি সংসারে ঢোকান ও সংসার বাস ফেলে ছাড়বে। কারণ ইবলিস শয়তান পরে মুআল্লিমাতুল মালায়েকা হয়েছিল, ফেরেশতাদের মাস্টার ছিল, আল্লাহর ইবাদতকারী ছিলেন, খুব অত্যন্ত জ্ঞানী ছিলেন, কিন্তু ওর গোড়ায় তো গন্ডগোল। ইবলিসের বাবার নাম ছিল কি জানেন? খবিশ। ওর মায়ের নাম ছিল নিবলিস, আর ইবলিসের জন্মস্থান ছিল জাহান্নামে। ওর গোড়ায় তো গন্ডগোল। পরে আল্লাহওয়ালা হলেও ওর গোড়ায় গন্ডগোল থাকার কারণে ও সেই জিনিসটা টিকে রাখতে পারেনি। পরে আমার আল্লাহ তাকে মারদুদ বানিয়ে দিলেন। এ জামান যুবকেরা, আমরা তো মানুষ হিসেবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদেরকে সব থেকে শ্রেষ্ঠ মানব হিসেবে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ জাতি হিসেবে পাঠিয়েছেন। শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ জাতি হিসেবে যেমন এসেছি, তেমন আমার আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীও দিয়েছেন। আমরা যেমন শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবী আমরা পেয়েছি। শ্রেষ্ঠ নবীর উপরে যে গ্রন্থ আমাদের দিয়েছেন, গোটা বিশ্ববাসীকে গাইড বুক হিসাবে পবিত্র কোরআনকে আমাদের মাঝে পাঠিয়েছেন। তাহলে আমরা মানুষ শ্রেষ্ঠ, আমাদের ধর্ম শ্রেষ্ঠ, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের কোরআন শ্রেষ্ঠ, কিন্তু আমাদের কাজ কারবার সব থেকে নিকৃষ্ট। ঠিক কিনা ভুল বলেন? আমাদের কাজ কারবার সব থেকে নিকৃষ্ট। কারণ কোরআন এমন একটা জিনিস, মাত্র কয়েকটা কথা বলবো কোরআন সম্পর্কে, মূল আলোচনায় ফিরে আসবে। ইবলিস শয়তান কেন শয়তান হয়েছিল, তার প্রবঞ্চনায়, তার ধোকায় পড়ে আজ আমরা কেন বাজে রাস্তায় যাচ্ছি, এটাই বোঝানোর চেষ্টা করব। আজ আমরা শয়তানের পাল্লায় পড়ে আল্লাহর দ্বীনকে ছেড়ে দিয়েছি, রাসূলুল্লাহর আদর্শকে ভুলে গিয়েছি, রাসূলুল্লাহর নীতি রীতি আমাদের থেকে চলে যাচ্ছে, আল্লাহর রাসূলের দ্বীন আমাদের থেকে বিদায় নিচ্ছে, আমাদের থেকে, আমাদের জন্য। এই শবে বরাতের চাঁদ দেখবেন মায়েরা কোরআন তেলাওয়াত করে। এই পৃথিবীর জমিনে হিন্দু গায়ের কওম অমুসলিম তাদের কথা আমি ছেড়ে দিলাম, তারা তো কোরআন সম্পর্কে অবগত নেই, কোরআন সম্পর্কে তাদের জ্ঞান নেই, সুতরাং তাদের দ্বারা কোরআনটা অপমাননা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আজ আমি আপনি পরোক্ষভাবে লক্ষ্য করে দেখেন, আমার আপনার ঘরে, আমার আপনার জায়গায়, আমার আপনার ভাইয়েরা, আমরাই সব থেকে কোরআনকে বেশি অপমাননা করি। কোথায় জানেন? বছরে শবে বরাতের চাঁদ উঠলে তারপরে কোরআন তেলাওয়াত করি। সারা বছর কোরআনটা শোকেসের মাথায়, কোন আল্লাহর মাথায় রেখে দিলাম, তাতে ধুলো পড়ে রয়েছে, টিকটিকেই বাসা করেছে, পায়খানা করেছে, একদিনও আমরা লক্ষ্য রাখিনি যে কোরআন শব্দের আবিধানিক অর্থ হলো নিত্যপাঠ, ডেলি তেলাওয়াত করা। সেই কোরআন বছরে একবার পড়ি। আচ্ছা বলেন, এই মুসলমান জাতি কোরআনকে অবমাননা করছে না সম্মান করছে? অপমান কাদের ঘরে হচ্ছে? কোরআন তো আমাদের ঘরে অপমান হচ্ছে, আমরাই তো কোরআনকে অপমান করছি। আপনি পরোক্ষভাবে বিবেচনা করে দেখেন, কোরআনকে সব থেকে বেশি এই মুসলিমরাই অপমান করছে। হিন্দু গায়ের কম, তারা তো বোঝে না, তাদের কোরআন সম্পর্কে জ্ঞান নেই বলে তাদের দ্বারা অপমান হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমরা জানার পরেও কোরআনকে কেমন করে তুলে রাখি, যে কোরআন নিজের কথা নিজেই বলতে পারে। পৃথিবীর কোনো পুস্তক, পৃথিবীর কোনো বইকে আপনি জিজ্ঞাসা করেন যে আপনার নাম কি, আপনার কোথায় বাড়ি, কোথায় ছিলেন, কেন এসেছেন, কি জন্য এসেছেন, আপনার দ্বারা আমরা কি উপকার নিতে পারি, আপনার থেকে আমরা কি পেতে পারি, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে আপনি জিজ্ঞাসা করেন, সে একের পর এক উত্তর দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।